আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়েছে। গণভবনে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এই সময় শিক্ষা প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পিছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। শিক্ষার প্রতি শৃঙ্খলার পাশাপাশি ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। শুধু সাদাসিধে MA BA পাশ করলেই হবে না, বিশ্ব পরিমণ্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষায় সরকার দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষার সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, 60 দিনের মধ্যে ফল ঘোষণা সরকার একটা নিয়মের মধ্যে আনতে সক্ষম হয়েছে। সাক্ষরতার হার বর্তমানে 76% বলেও জানান তিনি। তবে শিক্ষা থেকে ছাত্ররা কেন কমে যাচ্ছে তার কারণ খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান। কৃতকার্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ফেল করা শিক্ষার্থীদের গালমন্দ না দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনার ব্যাপারে অভিভাবকদের আগ্রহী করে তোলার ব্যাপারে আহ্বান জানান। বিশ্ব মা দিবস আজ পালন হচ্ছে নানা আয়োজনে। মমতাময়ী মা সন্তানকে গর্ভধারণের পর জন্মদান, লালন পালন ও মানুষ করতে যার ভূমিকা অপরিসীম। কুমিল্লার দেবিদ্বারে সুফিয়া আক্তার হক তেমনই একজন রত্নগর্ভা মা, যিনি নির্লস পরিশ্রমের মাধ্যমে 7 সন্তানকে করেছেন সুশিক্ষিত। তাদের সমাজ আজ সমাজে প্রতিষ্ঠিত। মা দিবসে এই মায়ের আনন্দ বেদনার গল্প নিয়াজ মাকদুমকে সাথে নিয়ে শোনাচ্ছেন সৈকত সাদিক। মানে ওনার কথা হলো, ওনার প্রত্যেকটা ছেলে মেয়েকে ফার্স্ট হতে হবে ক্লাসে, এবং উনি নিজেই আমাদেরকে বাসায় পড়িয়েছেন। মা ছোটবেলা থেকে বলতো যে লেখাপড়া ছাড়া আর কোনো উপায় নেই। তো তুমি যত বেশি লেখাপড়া করতে পারবা, শিক্ষিত হবা, তুমি তত বেশি ভালো কিছু করতে পারবা। 7 সন্তানের জননী কুমিল্লার দেবিদ্বারের সুফিয়া আক্তার হক পেশায় একজন গৃহিণী। স্বামীর শিক্ষকতার পাশাপাশি করতেন সাংবাদিকতা। এই দম্পতি সবসময় ভাবতেন সন্তানদের পড়াশোনা করাতে হবে, মানুষের মতো মানুষ গড়তে হবে। এর জন্য তাকে কঠিন লড়াইও করতে হয়েছে। আমার 7টা সন্তান ছিল রত্ন, একটাকে আমার কাছে চাই নাই কোনো দিন। আম্মা আমাদেরকে 1 টাকা দেয়, আমি দিতেও পারি না। আমি খালি চাইছি আমার 7টা সন্তান মানুষ হোক। আপনার খালুর আমি বলতাম যে আমি আলু ভর্তা ডাল দেখাবো, তো আমার সন্তানরে তুমি ঢাকা কুমিল্লা রেখে পড়াও। তো মেয়েরা এনে ভর্তি করে কুমিল্লা পড়াইয়া এরপরে নিজেই চালাইতো কষ্ট করে। সকালে বাইরে তো সাংবাদিকতা করিয়া এরপরে রাইতে ফিরতো, বাইরে 1 কাপ চাও খায় নাই, ঘরতে একটা রুটি খেয়ে যেত, আবার রাতে ভাত খেত। আর বলতো যেটা আমি খরচ করাব এটা আমার ছেলে মেয়েদের পিছনে খরচ করবো। 4 ছেলে ও 3 মেয়ে, মোট 7 সন্তানের মধ্যে বেশিরভাগ সন্তান BCS পরীক্ষায় পাশ করেছেন। আইনজীবী, পুলিশ, শিক্ষক ও চিকিৎসক সহ নানা পেশার মাধ্যমে সমাজে ভূমিকা রেখে চলেছেন তারা। সন্তানদের কাছে মাই তাদের আদর্শ শিক্ষক। মায়ের প্রতি সন্তানদের কৃতজ্ঞতার শেষ নেই। আমার মা আসলে আমাদের পিছনের ওনার যে অবদান, এটা আসলে এক কথায় বলে ব্যাখ্যা করা যাবে না। কারণ আমি যখন স্কুলে পড়ি, অর্থাৎ যখন থেকে আমার লেখাপড়া হাতে করি, সেটা আমার মার হাতে কিন্তু হয়। অর্থাৎ বলা যায় যে আমার জীবনের প্রথম শিক্ষকই ছিলেন আমার মা। আম্মা আমার কাছে সবসময় সুপার গার্ল, কারণ সুপার ওমেনও আমি বলছি না এই জন্য, কারণ আম্মা সবসময় আমাদের কাছে গার্ল, মানে সেই চিরতরুণী থাকবে। কারণ এরকম মেন্টালিটি আমার মনে হয় এখনও অনেক আমাদের মধ্যে এখনও আছে। সুফিয়া আক্তার জানান, স্বামীর সীমিত আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। তাই ঘরে বসে সেলাইয়ের কাজ, কৃষিকাজ সহ নানাভাবে উপার্জনের মধ্য দিয়েই সন্তানদের তিনি মানুষ করেছেন। নিজে সব কিছু করতাম। ওই যে বড় ছেলে আমার সাথে সাথে সেলাই, আমি যদি একটু সেলাই বসে থাকছি, ওটা আমার মেশিনটা চালাইছে। আমি দান করছি, দান সিদ্ধ করছি, দান শুকাইছি। আমি খালি ছেলে মেয়েরা কীভাবে মানুষ করব। তার মতে বর্তমান সমাজে টাকার জোর বেশি। পড়াশোনা সহ সবকিছু টাকার মানদণ্ডে বিবেচনা করা হয়। সীমিত আয় কিভাবে কঠিন সময় মোকাবেলা করতে হয় এই বিষয়ে জোর দেওয়া উচিত। আমরা তো সীমিত পয়সা দিয়া করছি, আর বাচ্চা ধন পয়সার উপরে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ বিভাগের ভূতরে বিলে বিপাকে রাঙ্গামাটি পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের 3000 গ্রাহক। প্রতিবাদে ছৈরাল বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। অতিরিক্ত বিলের বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ইসলামপুর, শরীয়তপুর, পুরানবসি এলাকায় 3000 গ্রাহকের ঘরে
বিদ্যুতের মিটার পরিবর্তন করে বসানো হয়েছে প্রিপেইড মিটার। কিন্তু পুরানো মিটার অনুযায়ী মার্চের বিল বাবদ ভুতুরে বিল ধরিয়ে দেয়া হয়েছে গ্রাহকদের। যে বাড়িতে 500 থেকে 1000 টাকা বিল আসতো, সেখানে কাউকে 50,000, কাউকে 30,000 টাকার গায়েবী বিল দেয়া হয়েছে। তো হঠাৎ করে এক মাসে এত টাকা কিভাবে আসে বা এই টাকাগুলো আমরা কিভাবে দিব? এত টাকা এর সমাধানের জন্য আমরা এখানে আসি। আমাদের সমস্যা হয়েছে যে বেশি দিচ্ছে যে 41,751 টাকা। এক মাসের বিল। অতিরিক্ত বিলের প্রতিবাদ জানিয়ে ভেদভেদিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এমন বিল পরিশোধে অপারগতা জানান তারা। গাড়ি ভাড়া গেছে 200 টাকা আমার বাসা থেকে এখানে, সবাই আসছে, কে হাঁটি আসছে, কেউ অনেক দূর থেকে আসছে, কিভাবে দিব এত বিল? গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে বিল পর্যালোচনা সহ সংশোধনে সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কিছু কিছু গ্রাহকের মিটারে জমা কিছু ইউনিট রয়ে গেছে, তো ওই জমা ইউনিটটা যখন বিল হয়ে গেছে, তো ওই বিলটা একসাথে অনেক টাকা এসে গেছে। তো এই জমা ইউনিটটা দুইটা আমাদের যারা মিটার রিডার, প্রিস্ক্রিপ্টেড মিটার রিডার হয়তো বা তাদের সঠিকভাবে মিটার রিডিং না নেওয়ার কারণে হতে পারে, অথবা বলে হতে পারে, সেই জন্য আমরা একসাথে বিলটা হয়েছে। যারা হয়েছে তারা আমাদের সাথে অ্যাপ্লিকেশনটা যোগাযোগ দিলে আমরা তাদের এটা সাথে সাথে আমরা কিস্তির সুযোগ দিচ্ছি। দ্রুত গায়েবী বিলের সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।